আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই থাকো। তো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, এই কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি কাঁচা লঙ্কা, রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর আমার ভিডিওটি যারা দেখছো প্রথমে একটা ঝটপট লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। ভিডিওটি তোমাদের লাইক এবং কমেন্টে আমার অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, তোমরা একটা প্রথমে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে, শেষ পর্যন্ত দেখতেই থাকো, না দেখলে রেসিপিটি কেমন বুঝতে পারবে না। তো আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো টমেটো কুচি দিয়ে ভালোই দেখতে পাচ্ছ, মানে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এখানে মশলা বাটা আমি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা হচ্ছে সব সময় মশলাকে কষিয়ে নিলে সব সময় তরকারির টেস্টটা অনেকটাই মানে টেস্টি হয়। সব সময় তরকারি মশলাটা সব সময় কষানোর চেষ্টা করবে বন্ধুরা। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিয়ে আমি কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। এখানে ধুন্দুল, তারপরে মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা আমি কেটে নিয়েছি। আর মসুরির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। মসুরির ডালটা ভিজিয়ে রাখবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। মসুরির ডালটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে সবগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমার রেসিপি যাদের ভালো লাগে আর তো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর যখন ভিডিও করছিলাম তখন ক্যামেরাটা লাইটটা অফ হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো। তো একটু আমি পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো ভিডিওটি দেশ ও দেশের বাইরে যারা দেখছো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য বন্ধুরা। তো আমার সাথেই থাকবে, পাশেই থাকবে আশা করি। আমিও তোমাদের সাথেই থাকতে চাই, পাশেই থাকতে চাই। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। একটু কষিয়ে একটু কালারটা কেমন চলে এসেছে। তো এইরকম রেসিপি যদি ভাতের প্লেটে থাকি তো আর কিছুই লাগে না, মাছ মাংস ছেড়ে এই রেসিপি দিয়েই সবাই চেটে পুটে খাবে। তো আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমার রেসিপি কার কার ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ভিডিওটি যারা লাইক দাওনি এখন পর্যন্ত একটা লাইক করে দেবে। আর ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটাও আমার কমেন্টে তোমরা জানাবে। তো এখানে আমি গরম পানি করে রেখেছি, আমি গরম পানিটা আমি দিয়ে দেব। গরম পানি দেওয়ার চেষ্টা করবে সব সময়। সবজি কষানো সবজিতে গরম পানি দিলে অনেকটাই টেস্ট হয়, কাঁচা পানি দিলে অনেকটাই সময় লাগে ফুটতে, এই জন্য গরম পানি দেওয়ার চেষ্টা করবে। তো আমি কিছুক্ষণ এবার ফুটিয়ে নেব, রান্না করে নেব। যতটুকু পানি দেওয়ার দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি আবার ঢাকা তুলে
হয়ে গেছে রান্নাটা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো কতটা লোভনীয় হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। তো এরকম রেসিপি থাকলে ভাতের প্লেটে কিংবা রুটির সঙ্গে তো কোনো কথাই হবে না। চেটেপুটে বাচ্চা থেকে বড়রা সবাই চেটেপুটে খাবে। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে রেসিপিটি আমার। এখানে ভাজা আমি গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। ভাজা গুঁড়ো মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। হয়ে গিয়েছে আমার রেসিপিটি। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধু তোমাদের জন্য, আমার ভিডিওটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি থাকলে দেবে, না থাকলে স্কিপ করে যাবে। ঘিটা হচ্ছে একটু ফ্লেভারটা আসার জন্য ঘিটা দেয়া। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা তো ক্ষমার দৃষ্টিতে দেখবে। ভয়েস দেওয়ার সময় অনেক সময় কথায় ভুল হয়ে যায়। তো আমার রেসিপিটি তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ রান্না করার পরের লুকটা। তো এবার আমি একটা বোলের মধ্যে পরিবেশন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কীরকম হয়েছে। তো এরকম রেসিপি থাকলে কে না মানে খাবে বলো তো। মানে সবার খেতে মন চাইবে, ছোট থেকে বড়রা। দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে, খেতে অনেক ইয়াম্মি হয়েছিল। তো যারা আমার ভিডিওটি দেখছো অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশেই থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।